এনসিপির যোগদান সার্বিক পরিস্থিতি মিলায়ে জামাতের যে অ্যালায়েন্সটা গড়ে উঠেছে সেটা কতটুকু শক্তি অর্জন করেছে, আর এনসিপি কতটুকু এখানে গেইন করেছে বা কার কতটুকু লাভ ক্ষতি হয়েছে? এটা একটা সিরিয়াস প্রশ্ন, এটা সিরিয়াসলি উত্তর দেওয়া উচিত। আমি একটু জলি মোডে ছিলাম এতক্ষণ। জামাত যে তার নেতৃত্বে একটা জোট গঠন করতে পেরেছে, এটাই কি আপনার মনে হয় না যে এটা একটা বিরাট অগ্রগতি? আপনি যেটা বললেন যে শক্তি অর্জন করা, জামাত একা নেতৃত্ব দিয়ে পেছনে আরো দলবলকে নিয়ে একটা জোট তৈরি করার মতো জায়গাতে পৌঁছেছে। তার মানে তাদের অবশ্যই শক্তি সঞ্চিত হয়েছে, তাদের দল বড় হয়েছে, তাদের সমর্থন বেড়েছে। নইলে তো তারা আগের মতোই বিএনপির সঙ্গে দুইটা মন্ত্রী কিংবা কয়েকটি আসনের সমঝোতা করত। যারা একসময় নিজের আসন সমঝোতা করেছে তারা এখন আসন বিতরণ করার যোগ্যতাতে পৌঁছেছে। তার মানে নিশ্চয়ই তাদের শক্তি বেড়েছে। এনসিপির শক্তি কমেছে। এনসিপি, আমি বলি কেন আমি বলছি শক্তি কমেছে। এনসিপি শুরুতে বলেছিল 300 আসনে আমরা প্রার্থী দেব, তারপরে বলেছিল চাইলে তারা 300 আসনেই জিততে পারে। তারপরে তারা জামাতের সমালোচনা করেছে, বিএনপির সমালোচনা করেছে, কথ্য এবং অকথ্য ভাষা দুটোতেই তারা কথা বলেছে। তাদের নেতারা বিভিন্ন জায়গাতে অন্য সব দল রাজনীতিকে প্রায় তুচ্ছ করে কথা বলেছেন। তারা নতুন রিপাবলিকের কথা বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলেছেন, তারা সংবিধানের গায়ে 2026 লিখে দেওয়ার কথা বলেছেন, জুলাই চার্টার, জুলাই ঘোষণা, জুলাই সনদ এইসব বলেছেন। শেষ পর্যন্ত জুলাই সনদে তারা স্বাক্ষর করেন নাই। এবং তারপরে তারা 300 আসন থেকে নেমে 125 আসন, এবং তারপরে তারা দেন দরবার করে জামাতের সঙ্গে গিয়ে কিছু আসনের বিনিময়ে একটা ঐক্য করেছেন, যে ঐক্যে কোনো আদর্শিক ভিত্তি নাই, আদর্শগত কোনো মিল তাদের সঙ্গে জামাতের নাই, অন্তত আমরা বাইরে থেকে যা দেখতে পাই। ভেতরে অন্য কথা হলো আমরা জানি না। ফলে এনসিপি তো সংকুচিত হয়েছে, এনসিপি তো আরো বড় হবার কথা ছিল, এনসিপি ছোট হয়েছে। 1 ডজনের বেশি নেতা সেন্ট্রাল কমিটির পদত্যাগ করেছে। কাদের নেতা ছিলেন তারা? তারা এনসিপির নেতা ছিলেন, জনগণের নেতা ছিলেন। জীবনে কোনোদিন ভোট করেছেন? ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন? এলাকাতে কোনো একটা সমিতির ভোট কিংবা যে অ্যাপার্টমেন্টে থাকেন ওই অ্যাপার্টমেন্টের যে মালিকদের মধ্যে একটা কিছু হয় না, একটা ইলেকশন হয়, ওইটাতে জিতেছেন? কখনো বন্ধুদের ভোটাভুটিতে চায়ের দোকানে জিতেছেন? একটা লটারিতে জিতেছেন? নেতা বললেই হয় নেতা? নেতা হতে গেলে নেতৃত্বের যোগ্যতা কোথাও না কোথাও প্রমাণ করতে হবে। হয় আপনি একটা সংগঠন তৈরি করবেন, নইলে আপনি একটা সংগঠনে যোগ দিয়ে সেই সংগঠনের যে বৃদ্ধি সেইখানে অবদান রাখবেন, নইলে আপনি সামাজিক কর্মকাণ্ড করবেন, যে কর্মকাণ্ডের ইম্প্যাক্ট অ্যানালিসিস করা যাবে, অথবা আপনি বোঝা যাবে যে উনি একটা ভালো কাজ করছেন। তারা এখনো পর্যন্ত অনেকে আছেন জীবন একটা চাকরি করে প্রথম বেতন ঘরে নেন নাই। জাতির বেকারত্ব দূর করার আগে নিজের বেকারত্ব দূর করা দরকার আছে না?